এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের 3 তলায়। আর এর ঠিক ওপরেই রয়েছে সেই ফ্লোর, যেই ফ্লোরে ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। আর সেই দরজা পুলিশের তরফ থেকে এবং সিবিআইয়ের তরফ থেকে এখানে এইভাবেই কিন্তু চেন তালা দিয়ে আটকে যাওয়া হয়েছিল। এবং আমরা দেখতে পাচ্ছি সেই সিল করা দরজাকে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই দরজা একেবারে উপড়ে বেরিয়ে এসেছে, সেই দরজা একেবারে উপড়ে বেরিয়ে চলে এসেছে। সেই দরজাকে বাঁচানো সম্ভব হয়নি। এখন জানা নেই দুষ্কৃতীরা এই দরজা ভেঙে আরও ওপরে উঠেছিলেন কিনা, কিন্তু এই দরজা থেকে স্পষ্ট যে এই দরজাতে তারা সিবিআই এখানে তালা দিয়ে গিয়েছিলেন এবং সেই তালা ভেঙে দেওয়া হয়েছে। এই সেই ডিআরটিবি ওয়ার্ড, যে ডিআরটিবি ওয়ার্ডের সিঁড়ি, অর্থাৎ এই ফ্লোরেই নৃশংসভাবে খুন করা হয়েছিল ওই তরুণী চিকিৎসককে। এবং তরুণী চিকিৎসককে খুন করে দুষ্কৃতী সম্ভবত এই পথেই পালিয়ে গিয়েছিল বলে সন্দেহ করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে নিচে হামলা চললেও, 3 তলার অংশে হামলা চললেও 4 তলার এই অংশ তা কিন্তু সুরক্ষিত রয়েছে। 4 তলার অংশ একদম সুরক্ষিত। সেই জায়গায় দরজা ভেতর থেকে তালা দিয়ে বন্ধ করে রাখা আছে। অর্থাৎ দুষ্কৃতীরা 3 তলা পর্যন্ত যথেচ্ছ তাণ্ডব চালালেও তারা 4 তলায় যে অংশে ওই ঘটনা ঘটেছে সেই অংশে তারা প্রবেশ করতে পারেনি। অন্তত সিঁড়ি দিয়ে এসে ওই অংশ দেখে সেরকমটাই মনে করা হচ্ছে। কিন্তু 4 তলার এই অংশে উঠতে গেলে তার আগে প্রথম বাধায় পড়তে হবে 3 তলাতে। 3 তলার দরজা যদি খোলা না থাকে তাহলে 4 তলায় প্রবেশ করা যাবে না। আর সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে 4 তলায় ওঠার আগে 3 তলার যে দরজা তা একেবারে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এবং চুরমার করে দিয়ে সেই অংশ একেবারে দরজা উপড়ে দিয়েছেন তারা, এবং উপড়ে দিয়ে সেই দরজা ভেঙে তারা ভেতরেও পর্যন্ত ঢুকে পড়েছেন। সেরকমটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগের যে কলাপসেবল গেট, সেই কলাপসেবল গেটের এই অবস্থা। এবং সেই গেট ভেঙে দেওয়া হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে এই গোটা চত্বর সেখানে কিন্তু তছনছ করে দেওয়া হয়েছে। এবং আমরা যদি এদিকে আসি, আমরা যদি ভেতর দিকে আসি তাহলে দেখতে পাবো যে ভেতরে কিন্তু একেবারে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। এবং সেই জায়গা একেবারে লণ্ডভণ্ড অবস্থা, সব ভেঙে গুড়িয়ে চুরমার করে দেওয়া হয়েছে। আমরা ভেতর দিকে যত যাচ্ছি তত কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে বিভাগ, সেই বিভাগ কিন্তু এই রকম অবস্থায় রয়েছে। ট্রলি অ্যাসিস্ট্যান্স বুথ, এখানে নার্সিং স্টেশন, সমস্ত কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এবং সবটাই কার্যত এই মুহূর্তে অন্ধকারে ঢাকা। এবং যে মেডিসিন স্টোর রয়েছে সেই মেডিসিন স্টোরও কিন্তু একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমার সঙ্গে রয়েছেন আমার ক্যামেরা প্রতিনিধি, তাকে দেখাতে বলবো যে কি অবস্থা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন স্টোর। সেই মেডিসিন স্টোর কিন্তু এইভাবেই ভেঙে গুড়িয়ে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। আর মেডিসিন স্টোরের কিচ্ছু আস্ত নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাসপাতালের 1 তলার একটি অংশ, সেই অংশে এখানে যে রোগীদের বেড রয়েছে সেই বেড ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। কিচ্ছু অক্ষত রাখা হয়নি, কিচ্ছু আস্ত নেই, সমস্তটা একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। এটা হচ্ছে হাসপাতালের 1 তলার অংশ। ঠিক পাশেই রয়েছে হাসপাতালের প্রশস্ত করিডর। সেই প্রশস্ত করিডরের ভেতরে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই জায়গায় প্রায় 30 থেকে 40 জনের একটা উচ্ছৃঙ্খল মব তারা ঢুকে পড়ে। এবং সেই মব ঢুকে পড়ে পুলিশ ফাঁড়ির কাছে চলে আসে। এই হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি। সেই পুলিশ ফাঁড়িতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ফাঁড়িতে যে কম্পিউটার
যে কম্পিউটার, এই সেই কম্পিউটারের অবস্থা। পুলিশ ফাঁড়ির এই কম্পিউটার এখানে পড়ে রয়েছে। পুলিশ কর্মীদের ব্যারাক, যেখানে পুলিশ কর্মীরা থাকেন, বিশ্রাম নেন, সেই ব্যারাকের এই অবস্থা। পুলিশ কর্মীরা তারা সেখানে বিশ্রাম নেন। পুলিশ কর্মীদের ব্যারাকের ভেতরে ঢুকে ভাঙচুর করা হয়েছে। ব্যারাকের ভেতরে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে সমস্ত কিছু। যে 40 থেকে 50 জনের মব সেই সময় ঢুকেছিল, তারা কারা, এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ কর্মীরা তারা রয়েছেন এইখানে, এই অবস্থাতেই তারা বসে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার ছিল তা ভেঙে দেওয়া হয়েছে। আমার সাথে রয়েছেন ক্যামেরায় আমার প্রতিনিধি, তাকে একবার বলবো এই জায়গাতে দেখাতে। পুলিশ কর্মীদের যে স্টেশন রয়েছে, যেখানে তারা ডিউটি করেন, ডিউটি অফিসার যেখানে বসেন, সেই ডিউটি অফিসারের বসার জায়গা, ডিউটি অফিসারের বসার জায়গাতে এই হচ্ছে পুলিশের টেলিফোনের অবস্থা, যেটা আরজি করের পুলিশ ফাঁড়ির হেল্পলাইন নাম্বার, সেই রিসিভার এইভাবেই পড়ে রয়েছে। ঘড়ি ভেঙে পড়ে রয়েছে, চেয়ার টেবিল তছনছ। যে ইন্টারনেট কানেকশন, সেই ইন্টারনেট কানেকশন এইভাবেই কিন্তু ছিঁড়ে খুঁড়ে পড়ে রয়েছে। ওসির ঘর, সেই ওসির ঘরের ভেতরেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। এই হচ্ছে ফাঁড়ির ওসি সঞ্জীব মুখোপাধ্যায়ের ঘর, আরজিকর পুলিশ ফাঁড়ির যে ওসি, সেই ওসির ঘরে ভেতরে যে ক্লোজ সার্কিট ক্যামেরার মনিটরিং রয়েছে, সেই ক্লোজ সার্কিট ক্যামেরার মনিটরিং, সেই একেবারে সেই মনিটর ভেঙে দেওয়া হয়েছে। এখানে যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ যেখানে স্টোর হয়, সেই স্টোরেজের জায়গায় হামলা চালানো হয়েছে। 3টে ক্লোজ সার্কিট ক্যামেরা মনিটর এখানে ছিল, সেই সবটা ভেঙে দেওয়া হয়েছে। ফাঁড়ির ওসির যে কম্পিউটার তা ভেঙে দেওয়া হয়েছে। চেয়ার টেবিল তছনছ করে দেওয়া হয়েছে। দুষ্কৃতী বাহিনী তারা কিন্তু কোনো কিছুকেই রেয়াত করেনি, সব ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং একের পর এক এইভাবেই কিন্তু তারা হামলা চালিয়ে গেছেন পুলিশ কর্মীদের থাকার জায়গাতে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।